আমাদের উত্তরাখণ্ড সিরিজের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব যোশীমঠ থেকে ভয়ঙ্কর রোড ধরে তপবন পর্যন্ত। ঘুরে দেখব তপবনের হট স্প্রিং ওয়াটারফল, এছাড়াও ঘুরে দেখব ধলিগঙ্গা এবং ঋষিগঙ্গার যে সঙ্গম সেই জায়গাটা। সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাব ভারতের অন্যতম সেরা হিল স্টেশন অলি পর্যন্ত। ঘুরে দেখব উত্তরাখণ্ডের স্বর্গরাজ্য নামে খ্যাত অলি। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে দুর্দান্ত কিছু এক্সাইটমেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর ধারাবাহিকতা বোঝার জন্য যারা আমাদের আগের 5টা পর্ব এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 5টা পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু যোশীমঠ। আমরা আজকে উত্তরাখণ্ডের যোশীমঠে আছি। আর কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত 9:30টার দিকে। আজকে আমাদের প্ল্যানটা কি সেটা হচ্ছে উপমা শেয়ার করবে। আজকে আমি মাত্র হোটেল পে করার সময় জিজ্ঞেস করলাম আশেপাশে কি আছে, কারণ এখানে এসে আমাদের কোনো প্ল্যান ছিল না। এখানে আচ্ছা আমি একটু ভিউটা দেখাই। ভিউ আশেপাশে এখানে নর্মাল একটু যখন বরফ পড়ে এগুলো সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। তো চিন্তা করে দেখুন যখন বরফের সময় এখানে থাকবে মানুষ, তো জায়গার ভিউটা কীরকম হতে পারে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা অলি যাব, তপবন যাব, আর আশেপাশে মন্দির আছে, পূজা দিয়ে আমরা তপবন আর অলি কভার করার চেষ্টা করবো। এবং অলিতে আমরা আজকের দিন থাকবো। ওখান থেকে কাল আমরা সোজা ঋষিকেশ ব্যাক করব। আমরা ওর এই হোটেলটাতে রাত্রে ছিলাম, হোটেল ন্যাচারাল ইন রিট্রিট। এই দেখুন রুম কন্ডিশন বেশ ভালোই ছিল, মাত্র 800 টাকায় ছিলাম আমরা। এই পাশে আরও অনেক হোটেল আছে, এই পাশেও আছে। এই দেখুন মালাইরি ইন, ওইখানে আছে হোটেল মাউন্টেন ভিউ। এছাড়াও এই যোশীমঠের আপনি যদি নিচের দিকে যান, নিচের দিকে প্রচুর হোটেল আছে। এই জায়গাটা থেকে রোপওয়েটা ছাড়ে। রোপওয়েটার ভাড়াটা কত আর কি পরিমাণ কস্টিং যাবে এটা আমরা জানাবো। A few minutes later. আমরা আমাদের হোটেল থেকে আমাদের ব্যাগেজগুলো নিয়ে এখন যোশীমঠ থেকে রওনা হচ্ছি তপবন ঘুরে দেখার উদ্দেশ্যে। এখন প্রায় সকাল 9টার মতো বাজে। আমাদের 8টায় বের হওয়ার প্ল্যান থাকলেও আমরা কিছুটা লেট করে ফেলেছি, যার কারণে আমরা যোশীমঠে এখন নাস্তা করতেছি না, আমরা ডিরেক্ট তপবনে গিয়ে নাস্তা করব। আর যোশীমঠ থেকে তপবনের দূরত্ব প্রায় 17 কিলোমিটারের মতো। এখান থেকে যেতে আমাদের মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে। আর সত্যি কথা বলতে যেতে যেতে রাস্তার দুই পাশের যে ভিউ, সিরিয়াসলি ভিউয়ার্স আপনাদেরকে মুগ্ধ করবে। এত অসাধারণ ভিউ, মানে এত সুন্দর পাহাড়ের দৃশ্য, আর সামনের দিকে আমরা সুন্দর স্নো যেই মাউন্টেনগুলো সেগুলো দেখতে পাচ্ছি। আর তপবনে মূলত আজকে আমাদের 2টা জায়গা ঘুরে দেখার প্ল্যান আছে। তপবন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত হট স্প্রিং ওয়াটার আছে একটা, সেটা। আর সেখান থেকে আরও 2 কিলোমিটার দূরে অবস্থিত রিনি নামের একটা জায়গা আছে, সেইখানে ঋষিগঙ্গা এবং ধলিগঙ্গার যেই সঙ্গম সেটা দেখব। তারপর আমরা সেখান থেকে ঘুরে আবার যোশীমঠের কাছাকাছি এসে এখান থেকে আবার অলি চলে যাব। ভিউয়ার্স ভিউগুলো একবার দেখেন। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন, আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? এই দেখেন মাউন্টেনগুলো। রাস্তার যেই ভিউ সেটা এখন দেখেন। মাঝে মধ্যে এত ভয়ঙ্কর কিছু রাস্তা আমাদের সামনে আসতেছে, যেটা আসলে ভিডিওতে দেখে বোঝানো সম্ভব না। সিরিয়াসলি অনেক ভয় করছে এই রাস্তা দিয়ে যেতে। আর যাই হোক, আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো তপবনে পৌঁছে যাব। আমরা এখন তপবনে চলে আসছি। আমরা সকালে নাস্তা করছিলাম না, এখানে এসে নাস্তা করবো জন্য। তো তপবন মেন এটা শহরের মতো আর কি, এটা ছোটোখাটো একটা সিটি। তো তপবনে আমরা এখন নাস্তা করব। আর তপবনের ভিউটা একটু আপনাদেরকে দেখাই, তপবনের ভিউ। আর এই দেখুন তপবন থেকে পাহাড়ে এগুলো কিন্তু একদম পুরো বরফে ঢাকা থাকে একটা সময়। আর এখান থেকে বরফের যেই পিকগুলো সেগুলো দেখা যাচ্ছে হালকা হালকা। ক্যামেরায় যদিও আসতেছে না ভালো,
এই দেখুন এই পাশে পুরোটা পাহাড়, আর এইখানে আমরা নাস্তা করব একটা মোটামুটি মানের। আমাদের খাবার এখনও আসে নাই, রেডি হচ্ছে প্রায়। এটা হচ্ছে সিঙ্গারা, আমাদের দিকে যেটাকে সবজি সিঙ্গারা বলে, সেটা হচ্ছে এখানে হচ্ছে এরা ভেজ সামোচা বলে আর কি। আর আমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে, ড্রাইভার দাদা, উনি হচ্ছে রুটি আর সবজি খাচ্ছে। আমরাও রুটি আর সবজি খাবো। রুটি সবজিও চলে আসছে, এটা সবজি মানে তরকারি আর কি, আলুর। আর এটা হচ্ছে 4 পিস রুটি দিছে, আর সিঙ্গারা তো আগেই নিয়েছিলাম। আর এই খাবার খেয়ে আমি জানাবো আমাদের হচ্ছে টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা। আর আমি হচ্ছে 2টা মিষ্টি আনতে বলছি আর কি, তার থেকে মিষ্টি আনলে মিষ্টিটাও আপনাদেরকে দেখাচ্ছি। তপবনে আমরা আমাদের নাস্তা শেষ করে আবার আমরা ভিউয়ার্স, আমার পিছনেই হচ্ছে ধলিগঙ্গা আর ঋষিগঙ্গার যেই সঙ্গম, সেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। হট স্প্রিংটা আমরা একটু সামনে রেখে আসছি, ওটা আপনাদেরকে দেখাবো। বাট এই সঙ্গমটা দেখার জন্য আমরা এই জায়গাটায় আসছি। এটা হচ্ছে ঋষিগঙ্গা, আর ওই পাশ থেকে যে উপর থেকে উঠে নেমে আসছে সেটা হচ্ছে ধলিগঙ্গা। আর এটা পুরোটাই ধলিগঙ্গা রিভার বলে, এটাকে ধলিগঙ্গা বলে আর কি। তো আমরা এখন আর একটু পিছনের দিকে যাব, আমরা আর সামনে আগাবো না, আমরা একটু পিছনের দিকে যাব, যে এখন হট স্প্রিং ওয়াটার দেখবো। হ্যাঁ, সঙ্গম দেখে আমরা এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি। আমরা যাব হচ্ছে এখন যেই হট স্প্রিং ওয়াটার সেটা দেখার জন্য। এই যে এখানে আমরা দাঁড়িয়েছি, এইটা হচ্ছে সেই গরম পানির। আর এই পাশ দিয়ে হচ্ছে ধলিগঙ্গা রিভার, যেটা আমরা একটু আগে সঙ্গম দেখে আসলাম, সেই নদীটা এটা। তো এটার পাশেই এই দেখুন, আমরা এখন একটু উপরের দিকে যাই। আর এখানে লেখা আছে হট স্প্রিং ওয়াটার। আমি অলরেডি হাত পুরাই ফেলছি, প্রচন্ড গরম, জ্বলতেছে, লাইক হাত দেওয়া যায় না অনেক। আচ্ছা, আমি দেখাবো আপনাদেরকে। হিন্দিতে লেখা আছে গরম পানি, আমি আসলে হিন্দি পড়তে পারি না, দেখাইতে পারলাম না। এই দেখুন ধোঁয়া উঠতেছে, এই দেখুন ধোঁয়া উঠতেছে। জাস্ট একটা পাথরের নিচ থেকে জিনিসটা উঠতেছে, একটা বড় একটা পাথরের মতো আছে, সেখান থেকে উঠতেছে। এই যে সবাই হট স্প্রিং ওয়াটার, এখান থেকে ছোট্ট একটা জায়গা, খুব বেশি বড় না, একদম ছোট্ট। দেখুন পানি কীরকম বয়েল হচ্ছে, এই যে ধোঁয়া উঠতেছে আর বয়েল হচ্ছে। আমি জানি না এটা কিভাবে পসিবল। এগুলো হচ্ছে আসল মুলতানি মাটি। তো আমি এগুলো নিয়ে যাব, গিয়ে বা মুখে লাগাবো। এখন এটা কিভাবে নেবো জানি না, কিন্তু এটা হচ্ছে আসল মুলতানি মাটি। রুকো যারা, সবার করো। আমি অনেকগুলো মুলতানি মাটি নিয়েছি, আমি অনেকগুলো রূপচর্চা করব। অনেক গরম আমাদের, কেমন জল, জল অনেক গরম, এগুলো অনেক গরম, আমার হাত পুড়ে গেছে অলরেডি, আমি আর হাত দিতে পারতেছি না। এখানে আসলে সবাই মাটি কালেকশনটা করে, কারণ এটা হচ্ছে পিওর পিওর মুলতানি মাটি, ইতনা পিওর কোথাও মিলবে না। স্প্রিং ওয়াটারে বেশ খানিকটা সময় আমরা ব্যয় করলাম। এখন 12টা বাজতে 7 মিনিট বাকি আছে। আমরা হট স্প্রিং ওয়াটার দেখে এখন রওনা হয়ে যাচ্ছি আবার সেই যোশী মঠের উদ্দেশ্যে।
এখান থেকে যদি পসিবল হয় আমরা ক্যাবল কারে যাব, আদারওয়াইজ আমরা হচ্ছে গাড়ি নিয়েই অলি পর্যন্ত যাব। তো ঠিক আছে, আমরা আপাতত গাড়িতে উঠে যাচ্ছি। তো চলুন আমরা যাত্রা শুরু করি আবার। আমরা হট স্প্রিং দেখে রওনা হলাম অলির উদ্দেশ্যে। আমরা সকালেই বলেছিলাম আমরা আজকে অলিতে রাত্রি যাপন করব। তবে আমরা কিন্তু আর যোশীমঠে ফেরত যাব না। যোশীমঠে পৌঁছানোর ঠিক 2 কিলোমিটার আগে একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে, যেটা বেসিক্যালি অলিতে যাওয়ার রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা অলিতে যাব। আর হ্যাঁ, আপনি যোশীমঠ থেকে 2টি উপায়ে অলি পর্যন্ত যেতে পারবেন। আপনি চাইলে প্রাইভেট কার নিয়ে যেতে পারেন, অথবা যোশীমঠ থেকে সরাসরি ক্যাবল কারে করে আপনি অলি পর্যন্ত যেতে পারবেন। যোশীমঠ থেকে যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে অলির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর যদি আপনি ক্যাবল কারে যান সরাসরি তাহলে আপনার দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার। যোশীমঠ থেকে অলি পর্যন্ত ক্যাবল কারের ভাড়া হচ্ছে যাওয়া আসার জন্য পার পারসন 1000 রুপি করে। আপনি যদি উইন্টারে অলিতে ঘুরতে আসতে চান তাহলে যোশীমঠ থেকে আমি পার্সোনালি বলবো আপনারা অবশ্যই ক্যাবল কারে করে অলি পর্যন্ত যাবেন, তাহলে অলির অরিজিনাল যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আর ওই সময়গুলোতে যোশীমঠ থেকে অলি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া কিছুটা টাফ হয়ে যায়, কারণ আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা সম্পূর্ণটাই উইন্টার সিজনে একদম বরফে ঢাকা থাকে। আর অলি ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সিজন হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। অলরেডি আমরা অলিতে পৌঁছে গেছি, কিছু রিসোর্ট দেখে অলরেডি বুঝতে পারতেছি। আর সামনের দিকে ওইটা হচ্ছে অলি মিলিটারি ক্যাম্প, আর এই মিলিটারি ক্যাম্প থেকে বাম সাইডে হচ্ছে আমাদের রিসোর্টটা। আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন অলিতে চলে আসছি, আর এখানে হচ্ছে এখন দুপুর ইন্ডিয়ান টাইম 1টা বাজে। বাট এই হোটেলটাতে আমরা নিয়েছি, এখন আমরা নিয়েছি মাত্র 1300 টাকাতে একটা রুম নিয়েছি, যেহেতু এখন টোটালি অফ সিজন, ট্যুরিস্ট নেই বললেই চলে, সোজা কথা, খুবই কম লোক আসতেছে। আপনারা থাকার জন্য বেশ কিছু অনেক হোটেল রিসোর্ট এগুলো পেয়ে যাবেন, তবে আগে থেকে বুক করে আসা ভালো, কেননা আর অলির জন্য সবচেয়ে বেস্ট সিজন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি, আমি আগেই বলেছি, কারণ ওই সময় একদম পুরোটা স্নোয়ে ঢাকা থাকে সব কিছু, আর ওই সময়টাই সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এইখানে। পার্সোনালি বলবো আপনারা মেতে না আসাই ভালো, এপ্রিলের আগ পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন, সেক্ষেত্রে ভালো ভিউ পাবেন। আর এই হোটেলটাতে আমরা উঠেছি, আমরা এখন হোটেলের উপরে রিভিউ দিব আপনাদেরকে। আমি বেশ কয়েকটি হোটেল দেখলাম, বাট এটা হচ্ছে একটু নিচের দিকে, আর এটা হচ্ছে কাচের একটা সুন্দর, এখানে ওদের ডাইনিং টেবিল এবং বসার জায়গা আছে। আর এখন চলুন আমরা একটু রুমের দিকে যাই। আমরা যে রুমটা নিয়েছি, এই দোতলাতেও রুম আছে, নিচতলাতেও আছে। আসলে অন সিজনে আসলে আপনারা এখানে 3000 টাকা লাগে, 3500 টাকা লাগে রুম ভাড়া, বাট আমরা নিয়েছি এই রুমটা মাত্র 1300 টাকা দিয়ে। এই দেখুন রুম আমাদের দুজনের থাকার জন্য, খুবই সিম্পল রুম। টিভি আছে একটা, বেড, আর এখানে চার্জিং পয়েন্ট আছে, কারেন্টও আছে। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এটা অলিতে। এখানে জাস্ট একটা মিরর, হ্যাঁ, একটু ওয়াশরুম, ওয়াশরুমে কোমোড, গিজার আছে ঠিকঠাক, আর হচ্ছে এখানে বেসিন। এই হচ্ছে আমাদের। আর এখান থেকে বসে যে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে কালকে সকালে, আশা করতেছি আপনাদেরকে দেখাতে পারবো, সেটা আপনাদের মন জুড়ে যাবে। হয়তো নেক্সট এপিসোডে সেটা আসবে, আগামীকালের ভিডিওটা। A few moments later. আমরা রিসোর্টে আমাদের ব্যাগপত্রগুলো রেখে এখন যাচ্ছি অলির যেখানে পার্কিং লট, যেখানে গাড়ি যায় সেই পর্যন্ত। তো সেখানে কিছু রেস্টুরেন্টও পাওয়া যাবে, ওখানে আমাদের দুপুরের লাঞ্চ সারবো ভাবতেছি। আর আমরা কিন্তু একটু অলির নিচের সাইডের দিকে ছিলাম, আর যার কারণে গাড়ি নিয়ে আমাদেরকে একটু উপরের দিকে যেতে হচ্ছে। এখন আমরা পার্কিং লটে অলরেডি চলে আসছি, আর এই পার্কিং লটের ঠিক এই উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরের দিকে, এটা থেকে হচ্ছে যে চেয়ার লিফটটা ছাড়ে অলির একদম লেক পর্যন্ত, অর্থাৎ 10 নম্বর পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়। 2 কিলোমিটারের মতো পথ, এখান থেকে সেই চেয়ার লিফটটা ছাড়ে। তো আমরা এই সামনে সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে যাব, চেয়ার লিফটে একটু যাওয়া যায় কিনা উপরের দিকে সেটা খোঁজখবর নিয়ে দেখবো। এর মূল আকর্ষণ হচ্ছে চেয়ার লিফট। এখন আমরা জানি না, আমরা নিচ থেকে শুনে এসেছি যে চেয়ার লিফট এখন মেরামতের কাজ চলছে। তো আমরা ভিতরে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এটা বন্ধ নাকি আমরা যেতে পারবো, আর না হয় আমরা কিভাবে যাব সেটা হচ্ছে আমরা আপনাদের দেখাবো অবশ্যই। যাই হোক, সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতেই এখানকার কিছু লোকজনের সাথে দেখা হলো। তারা বললো যে চেয়ার লিফট এখানে বন্ধ, আপনি চাইলে পায়ে হেঁটেও এই চেয়ার লিফটের এখান থেকে আপনি সামনে যে অলি লেক আছে সেই পর্যন্ত যেতে পারেন। 1 থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা হবে। বাট আমরা আর আজকে যাব না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো যাওয়া পসিবল হবে না। কিন্তু যাই হোক, আমরা তো অ্যাটলিস্ট চেয়ার লিফটটা কেমন সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে আনি, চলুন।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই যে আপনাদের একটা মজার জিনিস দেখাই, যেই চেয়ার লিফ্টের কথা বলতেছিলাম সেই চেয়ার লিফটটা হচ্ছে এখানে। আর এই চেয়ার লিফটে করেই হচ্ছে রোপওয়ের এখান থেকে উপর পর্যন্ত যায়। উপর পর্যন্ত যেতে ওরা আসলে মনে হয় 2 কিলোমিটারের মতো মেবি, কিন্তু ওরা এক একজন এক এক কথা বলছে। এই সেই চেয়ার লিফট, এটাতে করে আপনি অলির পার্কিং লট থেকে উপরে 2 কিলোমিটার উপরে অলির লেক পর্যন্ত যেতে পারবেন। আর এই উপরে যাওয়া আসার জন্য পার পারসন ভাড়া হচ্ছে 500 রুপি করে। জাস্ট আপনি 2 কিলোমিটার যাবেন এবং 2 কিলোমিটার আসবেন, এই টোটাল 4 কিলোমিটার রাস্তা। তবে হ্যাঁ, আপনি যদি শীতকালে আসেন তাহলে এই চেয়ার লিফটে করে উপরে যাওয়ার মজাটা মানে টোটালি অন্যরকম, মানে অনেক সুন্দর লাগে তখন দেখতে। আর যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে ও আর চেয়ার লিফটও বন্ধ, আমরা উপর পর্যন্ত যেতে পারবো না। পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল অলি লেক পর্যন্ত, যেতে পারছি না। আমরা তো নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা প্রথমে চেষ্টা করব হচ্ছে পার্কিং লটে ওখানে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে খাওয়া দাওয়া করার। মধ্যে প্রচণ্ড ঠান্ডা এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমি নিজেও ক্লিয়ার ছিলাম না, আপনাদের কাছে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এখান থেকে যেই রোপওয়েটা এখান থেকে চেয়ারের মতো করে যায়, এটা হচ্ছে অলি, এই অলি থেকে ওই উপর পর্যন্ত যাইতে 10 নম্বর পয়েন্ট পর্যন্ত যাইতে, টাওয়ার পর্যন্ত যাইতে সে হচ্ছে 500 রুপি করে নেয় পার পারসন যাওয়া আসা দিয়ে। আর জসিমোড় থেকে যে রোপওয়েটা সেটা একদম ওই 10 নম্বর পয়েন্ট পর্যন্ত যেতে আসতে 1000 রুপি করে পার পারসন। তো ওইটা আলাদা রুট দিয়ে, এটা কিন্তু আলাদা, দুটো একরকম না, হ্যাঁ দুটো একটু আলাদা আলাদা। আপনারা চাইলে অলিতে না থেকেও ডিরেক্ট জসিমোড় থেকে আপনারা অলি দিনে দিনে ঘুরে চলে আসতে পারবেন। আর অলির পার্কিং লট থেকে মাত্র 5 মিনিট উপরে উঠলে আপনারা একটি হনুমানজির মন্দির পেয়ে যাবেন। আমরা এখন এই হনুমানজির মন্দিরের উপর আসছি। আর এই হনুমানজির মন্দির থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, কি আর বলবো। অ্যাকচুয়ালি নিচ থেকেও এই ভিউটা পাওয়া যাচ্ছিল, বাট মন্দিরেও যেহেতু একটু উপরের দিকে তাই এখান থেকে আরও একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর অলির যে কোনো জায়গা থেকে আপনারা হিমালয় রেঞ্জের বেশ কিছু বড় বড় পিক দেখতে পাবেন, যেমন ত্রিশূল পর্বত, হাতি পর্বত, চখম্বা, নন্দাদেবী পিক, এছাড়াও আরও বেশ কিছু পিক। যাই হোক, আমরা পাখির চোখে এবার অলির সৌন্দর্যটা একটু উপভোগ করি। আমরা আবারও গাড়িতে উঠে গেছি। আমরা পার্কিং লটে কোনো খাবারের হোটেল পাইনি, আমরা এখনও দুপুরের খাবার খাইনি। আমরা একটু কথা বলে জানতে পারলাম একটু নিচের দিকে নামলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খেতে পারবো। যেহেতু এখন বিকাল প্রায় 5টার মতো বেজে গেছে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে দুপুরের খাবার খাওয়া। এখন ভিউয়ার্স, আমরা উপর থেকে নেমে এই যে নিচে আসছি একটু রাস্তা দিয়ে, আর এখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি। এখানে হচ্ছে এখন বিকাল 5টা বেজে গেছে, আমরা দুপুর পর্যন্ত কিচ্ছু খাই নাই। আসলে আমাদের খাওয়া একেবারে টোটালি এলোমেলো হচ্ছে। এই দেখুন, এই হোটেলটাতে বসে আমরা এখন এই যে ভিউ দেখতে দেখতে খাবো, দেখি কি কি খাবার মেলে এখানে। এই যে বরফের পাহাড়ের ভিউ। আচ্ছা, এখানে সবই পাওয়া যাচ্ছে। অন্য জায়গায় যেরকম আমরা ননভেজ পাইনি, এখানে ননভেজ আছে, কিন্তু এখানে সব কিছু অনেক বেশি প্রাইস। আমরা যেমন নিচে 80-120-এ ভাত পেয়ে গিয়েছিলাম, বাট এখানে শুধু ভাতে নিতে পারবো হচ্ছে 130 রুপি পার পারসন, শুধু ভাত, সাথে অন্য কোনো কিছু নেই আর কি, আলাদা আলাদা নিতে হবে। খাবার চলে আসছে, ভাত, বাটার পনির ভেজিটেবল নিয়েছি, একটা ডাল আর 2 পিস রুটি। রুটিগুলো নিয়েছে 20 টাকা পিস, 3 পিস নেওয়া হয়েছে। ডাল হচ্ছে 180 টাকা, আর বাটার পনির হচ্ছে 160 টাকা করে, আর 2 ভাত হচ্ছে পার পিস হচ্ছে 130 টাকা, 130 টাকা। আমরা হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। এখন প্রায় 6টার মতো বাজে, আর এখানে প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের তেমন কোনো আর অ্যাক্টিভিটিস নাই। আর কালকে সকালের জন্য আমরা একটা ঘোড়া ঠিক করেছি 2500 রুপি দিয়ে। অলির পার্কিং লট থেকে 8 কিলোমিটার উপরে গোরসন ভ্যালি ট্র্যাকে যাব কালকে আমরা। অনেক বৃষ্টি পাইছি, এখন দৌড়ায় দৌড়ায় যাচ্ছি, ভিজে গেছি অলরেডি। আমাদের গাড়িটা হচ্ছে এইখানে, আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে নিচের দিকে। আর হ্যাঁ ভিউয়ার্স, আজ এই পর্যন্তই।
আর এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার।